নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা জানব মেডিটেশন কী, মেডিটেশনের উপকারিতা কী, আর মেডিটেশন খুব সহজভাবে কিভাবে করা যায়। প্রথমে আসি মেডিটেশন কী। মেডিটেশনের আরেক অর্থ হলো ধ্যান, আর ধ্যানের আরেক নাম খেয়াল রাখা। মেডিটেশনের সহজ কথায় মানে হলো মনের বা আত্মার খেয়াল রাখা। মনের ডেভেলপমেন্টই হলো মেডিটেশন। আমাদের শরীর ও জ্ঞানের মাঝখানে যে ব্রিজ, সেটাই হলো মেডিটেশন। আবার বলা যেতে পারে উইজডম বা আত্মজ্ঞান এ বোঝার জন্য যে প্রসেস, সেটাই হলো মেডিটেশন। আত্মজ্ঞানের দরকার কী? যখন আমরা রিবার্থ, দুঃখ, কষ্ট, মৃত্যু, ভয় এসব থেকে মুক্তি পেতে চাই, তখনই দরকার পড়ে এই উইজডম বা আত্মজ্ঞানের, আর তা পাওয়া যায় মেডিটেশনের মাধ্যমে। এবার আসি মেডিটেশনের উপকারিতাতে। তার অনেক রকম উপকারিতা আছে। প্রথমে আসি মানসিক উপকারিতা। আজকালকার জীবনের স্ট্রেস হলো চলার সাথী, চাও না চাও থাকবেই। এই স্ট্রেসের কারণে আমাদের একটা হরমোন বের হয়। সেই হরমোন আমাদের বডিতে বিভিন্ন রকম খারাপ কিছু প্রতিক্রিয়া করে, যেমন হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্লিপ ডিসঅর্ডার, আরও অনেক কিছু। মেডিটেশন করলে আমাদের এই স্ট্রেস কমে, তখন কর্টিসল হরমোনও কম বের হয়। মেডিটেশনে মনোযোগ ও কনসেন্ট্রেশন অনেক ভালো হয়। মেডিটেশন করলে মেজাজ ভালো থাকে, নেগেটিভ থিঙ্কিং অনেক মাত্রায় কমে যায়, নিজেকে গভীরভাবে জানার সুযোগ দেয়, মন অনেক ক্রিয়েটিভ হয়, অন্তর্দৃষ্টি বাড়ায়। এরপরে আসি শারীরিক কিছু সুবিধা। যখনই মেডিটেশন করা হয়, রক্তচাপ কম হয়, ঘুমের গুণগত মান অনেক উন্নত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আর হরমোনের একটা মাত্রা নিয়ন্ত্রণ রাখে, এবং নিজের মধ্যে একটা সুখী অনুভূতি বা গুড ফিলিং ফ্যাক্টর তৈরি হয়। তারপর মেডিটেশনের আরেকটা উপকারিতা হলো কিছু আধ্যাত্মিকভাবে। যেমন মেডিটেশনে মন অনেক শান্ত হয়ে যায়, তৃপ্তি এনে দেয়, বর্তমান মুহূর্তে জীবন কাটানোর অনুপ্রেরণা দেয়। আমাদের অনেকেরই অতীতের কিছু কথা নিয়ে খুব চিন্তিত থাকি, কেন হলো, কিভাবে হলো, বা ভবিষ্যৎ নিয়ে আরও চিন্তিত হয়ে যাই, কি হবে। বর্তমানটাকে ভুলেই থাকি। মেডিটেশনে আমাদের এই বর্তমান মুহূর্তে কাটানোর একটা অনুপ্রেরণা দেয়, মেডিটেশনে জীবনের উদ্দেশ্য স্পষ্ট করতে সাহায্য করে। অন্যদের প্রতি সহানুভূতি ও দয়ালুতা। মেডিটেশন আমরা কীভাবে করতে পারি? মেডিটেশন অনেকভাবেই করা যায়। আমি এখানে 3 রকম প্রকারের কথা বলছি, খুব সহজভাবে, যেগুলো আপনারা করতে পারবেন। প্রথম যে প্রকারটি হলো, সেটা হলো ফোকাসড মেডিটেশন বা একাগ্রতা ভিত্তিক মেডিটেশন বা ধ্যান। এই মেডিটেশনে মনকে একটি নির্দিষ্ট বিষয়বস্তুর দিকে কেন্দ্রীভূত করা হয়। এটি হতে পারে শ্বাস প্রশ্বাস, যে কোনো একটি শব্দ, মানে মন্ত্র হোক বা কোনো রকম মিউজিক কিছু একটা, বা মোমবাতির আলো, অথবা শরীরের কোনো নির্দিষ্ট অনুভূতি। এটা কিভাবে করা যায়?
কোনো একটা আরামদায়ক অবস্থাতে বসতে হয়। তারপর ধীরে ধীরে শ্বাস নেওয়া, এবং ধরুন আপনি ওখানে শুধু শ্বাসের দিকে খেয়াল রাখতে চাইছেন, তাহলে মনকে শ্বাস প্রশ্বাস যে আসছে এবং যাচ্ছে তার দিকেই খেয়াল রাখুন। মনকে ওখানটাতেই নিয়ে যান। কিছুক্ষণ পর পর মন অন্যদিকে চলে যেতে পারে। যদি চলে যায়, আবার ধীরে ধীরে মনোযোগ শ্বাসের দিকেই ফিরিয়ে আনুন, খুব সাধারণভাবে, যেমন শ্বাসটা ভেতরে ঢুকছে আবার শ্বাসটা বেরোচ্ছে, শুধু এটুকুই। অথবা আপনি একটা ঘরে বসে সামনে একটা মোমবাতি জ্বালিয়ে রাখলেন, সে মোমবাতিটার দিকে তাকিয়ে থাকছেন। মনের মধ্যে চিন্তা আসতেই পারে, কিন্তু আপনি শুধু যেন মোমবাতির শিখাটাকেই দেখছেন। ওভাবে একটা নির্দিষ্ট দিকে নিজের মনটাকে যে আনা, সেটাই হয়েছে এই ধ্যান। প্রথমে এটা 5 মিনিট দিয়ে শুরু করে আস্তে আস্তে সময় বাড়িয়ে নিতে পারেন। এই মেডিটেশন বা ধ্যানের কি উপকারিতা? এতে মনোযোগ ও কনসেন্ট্রেশন বাড়ায়, মানসিক ধৈর্য ও শক্তি বৃদ্ধি করে, মনের চঞ্চলতাটাকে কমিয়ে দেয়। দ্বিতীয় ধ্যানটি হলো মাইন্ডফুলনেস মেডিটেশন। এই মেডিটেশন পদ্ধতিটি খুব বিখ্যাত। এই ধ্যান পদ্ধতিতে নিজের চিন্তা, অনুভূতি ও পরিবেশের প্রতি সম্পূর্ণ সচেতন হয়ে কোনো কিছু বিচার বা পরিবর্তনের চেষ্টা করা হয় না। এটা কিভাবে করতে হয়? শান্ত জায়গায় আরামদায়ক অবস্থানে বসতে হয়, শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিতে হয়। তারপর আপনি চোখ বন্ধ করুন। করার পর যে ভাবনা আসছে তা গ্রহণ করুন, কিন্তু তাতে জড়িয়ে যাবেন না। যে কোনো ঘটনা চোখের সামনে যেন সিনেমার মতন করে আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, কিন্তু ওই ঘটনাগুলোতে কোনো রকম অনুভূতি যেন আপনার না হয়। আপনি শুধু একটা তৃতীয় ব্যক্তি হিসাবে ওই জিনিসটাকে, ওই ঘটনাটাকে, ওই ছবিগুলোকে শুধু দেখবেন, কিচ্ছু বিচার করবেন না, কি ঠিক কি ভুল, কিচ্ছু না। এটাও সেই প্রথমে অল্প থেকে শুরু করে ধীরে ধীরে সময় বাড়াতে হয়। এর উপকারিতা কি? স্ট্রেস ও উদ্বেগ কমায়, বর্তমান মুহূর্তে মনোযোগী হতে শেখায়, আর আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। তৃতীয় ধ্যান, সেটা হচ্ছে লাভিং কাইন্ডনেস মেডিটেশন বা করুণা মেডিটেশন। এটা একটা হৃদয়মুখী ধ্যান, যেখানে ভালোবাসা, সহানুভূতি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করা হয়। এতে প্রথমে নিজের প্রতি, পরে অন্যদের প্রতি ভালোবাসা ও করুণা পাঠানো হয়। এই ধ্যান কিভাবে করা যায়? আরামদায়ক স্থানে বসুন, নিজের প্রতি কিছু ইতিবাচক অনুভূতি নিয়ে কিছু কথা তৈরি করুন। যেমন, আমি সুখী, আমি শান্তিতে আছি, আমি ভালো আছি, আমি দেহ মনে সুস্থ, এই ধরনের কিছু পজিটিভ কথা নিজের মধ্যে ক্রমাগত বলতে থাকতে হয়। তারপর ধীরে ধীরে এই কথাগুলোই পরিবারের অন্যান্য সদস্য, বন্ধু, এমনকি শেষে শত্রুদের দিকেও প্রেরণ করা হয়। যেমন, যে কোনো সম্পর্কের নাম নিয়ে, সে সুখী, সে শান্তিতে আছে, সে ভালো আছে, এভাবে প্রত্যেকের সম্পর্কে যখন বলতে থাকা হয়, তখন মন থেকে এক অদ্ভুত শান্তি অনুভব হয়। শেষে মনে মনে প্রার্থনা করবেন,
সবাই সুখী হোক, সবাই নিরাপদ থাকুক। এই ধ্যানের উপকারিতা হলো মনের মধ্য থেকে ঘৃণা, ক্রোধ কমিয়ে দেয়, আত্মপ্রেম ও আত্মবিশ্বাস বাড়ায়, সম্পর্ক উন্নয়ন করতে সাহায্য করে। এই সমস্ত মেডিটেশন, যত রকম ধ্যান আছে, সমস্ত ধ্যান আমাদের এক উন্নত মানসিকতার দিকে নিয়ে যায়, যেখানে শুধুই শান্তি বিরাজ করে। আমাদের এই চারপাশের অশান্ত পৃথিবীতে নিজের মনকে শান্ত করার একমাত্র উপায় হলো এই ধ্যান। খুব অল্প সময় দিয়ে শুরু করুন। ধীরে ধীরে দেখবেন নিজেই এর প্রতি ক্রমাগত আকৃষ্ট হয়ে অনেকক্ষণের মধ্যে দিচ্ছেন, আর আপনি নিজে ক্রমশ এক শান্তিপূর্ণ মানুষে পরিণত হচ্ছেন।